প্রতি বছরই হ্যাম্পশায়ারের একেবারে কেন্দ্রস্থলে বিশেষ কিছু ঘটে। 3 দিনের জন্য একটি খামার পরিণত হয় একটি শহরে। এমন একটি শহর যেখানে পৃথিবীর 121টি দেশ থেকে আসা 43,000-এরও বেশি মানুষের জন্য বিদ্যুৎ, রাস্তা, পানি, রান্নাঘর, ক্লিনিক এবং ব্রডকাস্ট সেন্টার গড়ে ওঠে। এই শহর মহান স্রষ্টার ইবাদতের জন্য মানুষের ভালোবাসা দিয়ে গড়া এক শহর। এই প্রতিবেদন হচ্ছে জলসা সালানা যুক্তরাজ্যের সংখ্যাভিত্তিক পরিসংখ্যান। এই বিস্তৃত ও বিশালতা চমকে দেবার মতো। 290টিরও বেশি মার্কি, 15,300 মিটার ট্র্যাক, 47,800 বর্গমিটার কার্পেট, 5,400 বর্গমিটার প্লাইউড ফ্লোরিং। এটি যুক্তরাজ্যের 1200টি সাধারণ বাড়ির ফ্লোরিংয়ের সমষ্টির চেয়েও বেশি। এছাড়াও আছে 560টি টয়লেট, 202টি গোসলখানা, 12,400 চেয়ার, 3,360টি টেবিল, 6.8 কিলোমিটার বেড়া এবং 6,000 মিটার নিরাপত্তা বেষ্টনী। আর যখন জলসা শেষ হয় তখন এগুলো সব উধাও হয়ে যায়। 28 দিনের মধ্যে পুরো স্থানটি আবার গতানুগতিক খামারে রূপান্তরিত হয়। একটি মাঠের ভেতর তৈরি হওয়া এই শহরে কিভাবে 22টি ডিজেল জেনারেটর, 110টি টাওয়ার লাইট এবং 10,000 মিটারেরও বেশি বৈদ্যুতিক তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই তারের দৈর্ঘ্য 1200টি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান। আপনাদের বাড়ি বা অফিসে যেমন নিরাপত্তা বিধিমালা অনুসরণ করা হয়, ঠিক তেমনিভাবে সমস্ত নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে এগুলো স্থাপন করা হয়। 30,000 লিটার ডিজেল এই ছোট্ট মহানগরকে সচল রাখে। মা ও শিশুদের জন্য নির্ধারিত স্থান সহ প্রধান মার্কিগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এমনকি থাকার তাঁবুগুলোতেও হিটিংয়ের ব্যবস্থা আছে। প্রথম অতিথিটিও আসার আগেই শত শত মিটার পাইপ বসানো হয়, সম্পূর্ণ পানি নিষ্কাশন ব্যবস্থা স্থাপন করা হয়, পরীক্ষা করা হয় এবং পরিষ্কার ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সমস্ত সুরক্ষা মান নিশ্চিত করা হয়। রান্নাঘর থেকে নিয়ে ধোয়ার জায়গা, আবাসনের স্থান থেকে নিয়ে নামাজের স্থান, এই অস্থায়ী শহরের সবখানে উন্নত মান বজায় রেখে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। 3 দিনে 43,460 জন অতিথিকে আপনারা কিভাবে খাবার খাইয়েছেন, এটা দিয়ে শুরু করি। এই জলসার দিনগুলোতে 6,40,000 রুটি, অর্থাৎ প্রতি 0.4 সেকেন্ডে একটি করে রুটি প্রস্তুত হয়, যা শুধুমাত্র জলসার জন্যই স্থাপিত এই বিশেষ রুটি প্লান্টে তৈরি হয়। আর এই প্লান্ট কয়েক সপ্তাহ আগে থেকেই চালু হয়ে যায়। মাংস এখানেই প্রক্রিয়াজাত করা হয়, খাবারও রান্না হয় বিশাল পরিমাণে। আর এগুলো 70 থেকে 75 জন স্বেচ্ছাসেবক যত্ন সহকারে প্যাকেট ও পরিবেশন করেন, যারা প্রত্যেকে 14 ঘন্টার শিফটে ডিউটি করেন। কোনো ক্যাটারিং সার্ভিস দিয়ে না, বরং শুধুমাত্র ইমানের প্রেরণা, শৃঙ্খলা ও ভালোবাসা দিয়ে এই সব কিছু হয়। সাউন্ড সিস্টেম, খাবার, লাইটিং, লজিস্টিক্স সবকিছু 7,000-এর বেশি স্বেচ্ছাসেবক করে থাকে। নারী, পুরুষ, শিশু, কিশোর, ছাত্র, ডাক্তার, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার সবাই আছেন এই তালিকায়। তারা দিন রাত কাজ করেন, কেউ কেউ কয়েক সপ্তাহ আগে থেকে, আবার কেউ কয়েক সপ্তাহ পরেও থাকেন। প্রত্যেকের একটি উদ্দেশ্য, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অতিথিদের সেবা করা। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে পরিচ্ছন্নতা, আইটি সহায়তা থেকে চেয়ার ভাঁজ করা, প্রতিটি ভূমিকাই গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি জলসা নয়, এটি এক সম্মিলিত কুরবানি ও আত্মনিবেদন। আমাদের প্রাণপ্রিয় হুজুর হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহু তাআলা বিনাসরিল আজিজ এটার সবচেয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন। হুজুর বলেছেন, প্রত্যেক কর্মী তাদের দায়িত্ব যাই হোক না কেন, তারা সবাই নীরব তবলিগের মাধ্যম। এটাই এসব সংখ্যার হিসাবের পেছনের মূল বার্তা। শুধু পরিসংখ্যান না, আসল হলো খেদমত। কত বড় পরিসর সেটা বিষয় না, আসল হলো এই স্পৃহা। ইমানে পূর্ণ এক শহর, যা খোলা মাঠ থেকে হঠাৎ গজিয়ে ওঠে, ভালোবাসা দিয়ে চলে, যার মূল শক্তি হলো দোয়া, এবং এক মহান উদ্দেশ্যে তা পরিচালিত হয়। আর এই পরিসংখ্যানগুলো আল্লাহ প্রদত্ত বরকতেরই চিহ্ন বহন করে।